আচ্ছা স্যার, আপনাদের সময় গণভবনটা তো হচ্ছে স্যার গভর্নমেন্ট প্রপার্টি, তাই না স্যার? তো এইটা আপনারা শেখ হাসিনা ওইটাকে একবার নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করছিলেন কেন? এটা দুটো বিল মতো ছিল ক্যাবিনেটে। হ্যাঁ স্যার, কেন স্যার? এটা একটা হলো সিকিউরিটি বিল আর একটা হচ্ছে না, ওইটা পরে আসছে স্যার, আগে গণভবনটা নিজের নামে গণভবনটা। কি কারণে স্যার? কারণটা উনি একটু আনসেফ ফিল করছেন, আর ওনার তো এমনও তখন থাকার জায়গাটা ওইটা তো ছোট একটা বাড়ি। এখন দেখেন প্রধানমন্ত্রী একটা বিশাল পদ, বিশাল পদ থেকে না, প্রধানমন্ত্রী যখন থাকবেন তখন তো উনি বাড়ি পাবেন ওই ভবনকে। উনি ইচ্ছা করে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো বিল্ডিং উনি নিতে পারেন। এখন ওই বাড়িটাতে ছিল 5 বছর, হয়তো একটা মোহ ছেড়ে গেছে। ওই নীতি তারপরে কি আপনারা কি কনফিডেন্ট ছিলেন যে আপনারাই পাওয়ারে আসবেন আবার? হ্যাঁ, কনফিডেন্স তো ছিল। সেই কারণে কি এটা করেছেন যে আমরা পাওয়ারে যখন আসবোই তাহলে এই বাড়িটা একবারই হয়ে যায়? হতে পারে। না, আপনি একটা জিনিস স্যার বোঝেন স্যার, না, আমি তো আপনাকে বললাম এই যে গাড়িতে আপনি ফ্ল্যাগ ব্যবহার করেন এগুলো কিন্তু স্যার আপনার না, এটা হচ্ছে জনগণের। আপনি কি মনে করেন স্যার? তা তো অবশ্যই সবকিছু জনগণের। আপনি যে অনারিয়াম বা প্রধানমন্ত্রী হিসেবে পান বা স্টেট মিনিস্টার বা মিনিস্টার হিসেবে, এগুলো কিন্তু আপনারই জনগণের টাকা, তাই না স্যার? তো গণভবন তো আপনার না স্যার, গণভবন আপনার না, জিয়া উদ্যানও আপনার না, আমি মনে করি স্যার এগুলো তো জনগণের জিনিস। তা ওনার মাথায় কেন স্যার এটা আসলো যে অনারেবল দিলেন প্রাইম মিনিস্টারের যে এই গণভবনটা নিতে হবে? কে তাকে পোক করলো যে এটা আপনি নেন, নিলে ভালো হবে? না ওনার নিজ থেকেই? নিজ থেকেই না, এই ধরনের কোন দৃষ্টান্ত কি পৃথিবীতে আছে যে একজন প্রধানমন্ত্রীর বাসভবন সেই প্রধানমন্ত্রী থাকাকালীন ব্যবহার করছে, এরপরে থাকবে না, তারপরেও তার নাম নিয়ে ব্যাপারটা ক্যাবিনেটে উত্থাপন না, কিবরিয়া সাহেব তো উদ্ধার করে তাকে আই থিঙ্ক দ্যাট আর কেউ ডিফার হবে না স্যার, ওটাকে বাই পেশার উনি করেছেন না, অত ওনারা নেতৃত্ব করছে না কিবরিয়া সাহেবের নিজ থেকেই এটা করেছেন। আপনার কি মনে আছে? না, কিবরিয়া সাহেব ও ধর্মের লোক তো আমি তো জানি কিবরিয়া সাহেব কিন্তু স্যার খুব নলেজেবল এবং স্যার ডিস্টিংগুইশ ভদ্রলোক, ইকোনমিক্স স্যার, কিন্তু তাই জানেন স্যার, ইকোনমিক্স এন্ড ইন্টারন্যাশনাল ফিগার সারা বিশ্বে তো তাকে সে একজন জাতীয় জাতীয় সিএসপি কিন্তু স্যার, উনি সেকেন্ড জীবনও হয়নি। সেটা আমি জানি। তাহলে স্যার তার মতো লোক এই ধরনের শেখ হাসিনাকে পোক করবে, এই বিষয়ে আপনার কি মনে হয় স্যার? আমি এক কথায় আপনাকে শুধু এইটুকু বলি, ওই বাড়িটা ওনার নাম করতেছে। আমাদের দলের মধ্যে আলোচনা হয়েছে, দলের মধ্যে কারা কারা বলছিল যে নেওয়ার দরকার? সিনিয়র লিডাররা সবাই। জিল্লুর রহমান জিল্লুর রহমানের সাথে আমার আলাপানি, তার জায়গায় তো ভাই আমবাই থেকে শুরু করে এটা নিয়ে এত বাড়াবাড়ি করা দরকার। আচ্ছা স্যার, ওই সময় ওনাকে তো বাড়ি ওটা নিয়ে আপনার পাশ করে নিলেন। আবার আরেকটা জিনিস স্যার, শেখ রেহানাকে একটা বাড়ি দেওয়া হয়েছিল সম্ভবত ওই ধানমন্ডিতে। হ্যাঁ, শেখ রেহানাকে বাড়ি দেওয়ার কি দরকার ছিল বলা? শেখ রেহানা তো লন্ডনে সেটেল, ঢাকায় নাই বলে রাখা। না স্যার, ঢাকায় নেই বলে ঢাকায় থাকতে হবে। এখন আপনার স্যার বাড়ি মনে করেন স্যার গোপালগঞ্জে সাপোজ বাড়ি নিতে হলে গোপালগঞ্জে একটা সরকারি বাড়ি দিতে হবে। সাপোজ আপনার কুমিল্লায় নোয়াখালী বাড়িতে নেই, তাহলে ওখানে সরকারি মনে করেন স্যার ওই বিভিন্ন বাড়ি পড়ে আছে, আপনাকে দিতে হবে। এটা নিয়ে কোনো রিপারকেশন বা রিয়াকশন আপনার পার্টির মধ্যে কি ছিল? দিতে হলেও আমি নেবো কেন? না, ওই সময় কি ছিল স্যার আপনাদের পার্টির মধ্যে কি এগুলো করছে এগুলো? আমি তো বললাম আপনাকে একটু কোন না, এটা তো শেখ হাসিনার ব্যাপারে বললেন স্যার। না, হাসিনা হলে রেহানা হবে না কেন? সব তো একই। তারপরে স্যার আপনারা আরেকটা ওই সময় একটা স্পেশাল পাওয়ার প্রোটেকশন অ্যাক্ট পাস করে নিয়েছিলেন যে জাতির জনককে সন্তানীরা যে ওই প্রোটেকশন এসএসএফ এর পিজিআর এর প্রোটেকশন পাবে, একটা বিল মনে পাস করেছিলেন, তাই না স্যার? জি। কেন স্যার, এটা কার মাথা থেকে আসলো? এটা এই ব্যাপারটা বোধহয় সামারটা আমাদের টোটাল সামারটা আর এরা একটু না নাসির সাহেব? জি, নাসির সাহেবের ভূমিকা ছিল নাকি এখানে? নাসির সাহেব না, নাসিম সাহেব বলছি ছিল স্যার। ওনারা তো ইন্টারেস্টেড কেন? ওই খুশি করে। এটার বিষয়ে আপনাদের পার্টিতে কোনো ক্রিটিসাইজ হয়নি? প্রচুর কর্মী লেভেলও আলোচনা ঠিক করছে না।